আসসালামু আলাইকুম। একটা বার্তা বাংলাদেশ প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। তিনি বলেছেন, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না তো কারা পাবে? রাজাকারের নাতিপুতিরা। আমরা দেখেন, মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না, কিন্তু প্রতিভাহীনদের পক্ষেও না। আপনার যদি মনে হয় যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কিছু পাবে, তাহলে সেটা নগদ অর্থ দিয়ে দিন, আমাদের কোনো আপত্তি নেই। একটা বাতা সিস্টেম চালু করুন, দিয়ে দিন। কিন্তু কোটার নামে মেধা শূন্য করে দেওয়া, এটা জাতির জন্য একটা ভয়ঙ্কর বিষয়। আপনি অনেক শিক্ষিত একজন মহিলা, আমি যতটুকু জানি, কিন্তু আপনার মাথায় কেন এটা ঢুকে না যে মেধাহীন একটা জাতি কতটুকু এগিয়ে যাবে? সেই বিষয়ে একটা সন্দেহ থাকে, কিংবা এই বিষয়ে একটা প্রশ্ন থাকে। এটা উচিত নয়, এটা কেন আপনার মাথায় ঢুকে না? আপনি কি নকল করে পাশ করেছেন, নাকি আপনি কিছু লেখাপড়া করেছেন, সত্যি সত্যি লেখাপড়া করেছেন, নাকি টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছেন? বর্তমানে তো টাকা দিলে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, সার্টিফিকেট কিনতে পাওয়া যায়। নাকি আপনিও কি সেই শিক্ষা অর্জন করেছেন কিনা, আমার তো এখন সন্দেহ। যাই হোক, আমি একজন প্রবাসী, তাই আমার মনে হলো আপনার জন্য একটা বার্তা দেওয়া উচিত। আমরা মুক্তিযোদ্ধাদের বিপক্ষে না, অবশ্যই তাদের পক্ষে। তাদের নাতিপুতিরাও যদি এই দেশ থেকে কিছু পেতে চায়, খেতে চায়, আপনি সেটা নগদ অর্থ দিয়ে দেন, তাতে আমাদের আপত্তি নেই। একটা আইন বার করুন যে 5,000, 10,000, 20,000 তারা পাবে, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু কোটার নামে দেশের বড় বড় পদগুলোকে যদি আপনি মেধাশূন্য করে দেন, সেটা মেনে নেওয়ার মতো না।